নির্বাচনী আচরণবিধির মধ্যেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, দুর্গতদের 1,20,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা অভিষেকের। নির্বাচন কমিশন চাইলে রাজ্যের বিরুদ্ধে মামলা করতে পারে। জলপাইগুড়িতে এই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে নির্বাচনী আচরণবিধি, অন্যদিকে আচমকা টর্নেডো। ঝড়ে পথে বসে কয়েক হাজার মানুষকে সাহায্যের দায় কার, কেন্দ্রের না রাজ্যের? বেশ কিছুদিন ধরেই চলছিল পারস্পরিক দোষারোপ। অবশেষে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বুঝিয়ে দিলেন আচরণবিধি সম্পর্কে ওয়াকিবহাল থেকেই এই ঘোষণা করছেন তাঁরা। মুখ্যমন্ত্রী অভিষেক দুজনেই একাধিকবার অভিযোগ করেছেন, আবাসের টাকা কেন্দ্রীয় সরকার ছেড়ে দিলে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া যেত। রাজ্য সরকার সাহায্য করতে ইচ্ছুক, কিন্তু বাদ সাধছে নির্বাচন কমিশন। কারণ তাতে প্রমাণ হয়ে যাবে বিপদে মমতা সরকার মানুষের পাশে থাকে। এরই মধ্যে শুক্রবার জলপাইগুড়ির জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের 1,20,000 করে আর্থিক সাহায্য করবে রাজ্য। ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মন্তব্য, কমিশন চাইলে এজন্য রাজ্যের বিরুদ্ধে মামলা করতে পারে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত যারা, তারা 1,20,000 টাকা পাবেন। তার মধ্যে 20,000 টাকা পেয়েছেন, 40,000 টাকা দুদিনের মধ্যে পাবেন। কাজ শুরু করে ইউসি জমা দেবেন, বাকি 60,000 টাকা পেয়ে যাবেন। 1,20,000 টাকা তারা পাবে। মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছে। তারপর নির্বাচন কমিশনের যদি মনে হয় যে আমি ব্যবস্থা নেব, তৃণমূল সরকার আইন উল্লঙ্ঘন করে মানুষকে পরিষেবা দিয়েছে, তুমি নিও। মানুষের প্রাথমিক পরিষেবাটুকু না দিয়ে, রাজনীতির মধ্যে দিয়ে ঘুরিয়ে দিয়ে সেখানে একটা আর্থিক পরিষেবার ঘোষণা করে নির্বাচন কমিশনকে তার মধ্যে টেনে নিয়েছে একটা অহেতুক আইনি জটিলতা, এমসিসি ভঙ্গের ব্যবস্থা করলো এবং প্রতারিত করলো ওই ঝঞ্ঝা বিধ্বস্ত প্রান্তিক অসহায় মানুষগুলোকে। নির্বাচনী আচরণবিধি চলাকালীন এই আর্থিক সাহায্যের ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে, মনে করছে ওয়াকিবহাল মহল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গতদের সাথে কথা বললেন, তাদের অভাব অভিযোগ শুনলেন, কিছুটা হলেও আশ্বাস পেলেন এই দুর্গত পরিবারগুলো। এখন দেখার এদের সাহায্য কখন কিভাবে ঢোকে এবং তাদের যে বিপলের নিচে বসবাস করছে তার মাথার উপরে ছাদ কতদিনে তৈরি হয়। জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে ক্যামেরা রঞ্জন শাহর সাথে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।